জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। ঈদ জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মামুন হোসাইনের রিপোর্ট। রাত পোহালেই ঈদ। পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত রাজধানীর ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ ময়দান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সার্বিক তত্ত্বাবধানে এবারও এখানে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হবে। সকালে জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শনে আসেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, প্রধান জামাতে প্রায় 35,000 মুসল্লি অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা প্রবেশ এবং নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। 7:30 ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। ড্রোন নজরদারি সহ ঈদগাহ ময়দানে থাকছে 4 থেকে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। বিশেষ তল্লাশির পাশাপাশি ফায়ার সার্ভিস ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে 4 থেকে 6 স্তরে নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইপিং করা আরও হবে। এদিকে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। ঢাকা শহরে যে কোরবানি হবে সেই কোরবানিগুলো 3 দিন ব্যাপী হবে এবং 3 দিনে এই সমস্ত বর্জ্য পরিষ্কার করার জন্য আমরা আশা করি যে সম্পূর্ণভাবে আমরা প্রস্তুত আছি। আপনাদের মাধ্যমে ঢাকা নগরবাসীকে শুধু এইটুকুই বলবো, যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন। মুসল্লিদের সহযোগিতা ও সচেতনতাকেই সফল আয়োজনের প্রধান শর্ত হিসেবে দেখছেন তারা। 3 দিনে এই সমস্ত বর্জ্য। মামুন হুসাইন, 71, ঢাকা। আমরা আশা করি